তাহলে এখানে হচ্ছে সবার প্রিয় নাম একসাথে যুক্ত করে একটা নাম রাখা। হ্যাঁ, কিন্তু আমার এনআইডি তে কি নাম? আমার এনআইডি হচ্ছে সুমাইয়া রিমু দেওয়া। আব্বু আম্মু ওনারা কি করে? আমার আব্বু হচ্ছে বিজনেসম্যান, আর আমার আম্মুর হচ্ছে থ্রি পিসের বিজনেস, মানে মাশাআল্লাহ। একটা শপ। এন্টারপ্রেনার। হ্যাঁ, আর রিমু আপনার কয় ভাই বোন? আমরা হচ্ছে 2 বোন 1 ভাই, আমি সবার বড়। আপনার স্কুল কলেজ বা আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা যদি আমি একটু জানতাম। আসলে আমি একটা মিস্টেক করেছি আমার লাইফে, যার কারণে হচ্ছে আমি পড়াশোনাটা হচ্ছে অত দূর এগোতে পারিনি। তবে আমার ইচ্ছা আছে যে আমি পড়াশোনাটা অনেক দূর নিয়ে যাবো ইনশাল্লাহ। যখন আমার বয়স হচ্ছে 16, আমার এসএসসি পরীক্ষা দেওয়া তখন শেষ। তো তখনই আমি আমার লাইফে খুব ভুল একটা ডিসিশন নিই, এন্ড দেন এরপর হচ্ছে আর আমার পড়াশোনাটা হয়নি। সো আপাতত আপনি কমফোর্টেবল এই ডিসিশনটা আমাদেরকে জানাই দিন। হ্যাঁ, অবশ্যই। আমরা একটু জানতে পারি। এটা ছিল আমি এই যে আমাকে এখন এখানে বসা দেখছেন, বা থাকে না যে আমাকে টিকটকে রিলসে নাচানাচি করতে দেখছেন, মিডিয়ায় কাজ করতে দেখছেন, বাট আমি একটা সত্যি কথা বলি, মানে এটা আমি ছিলাম না। আমি খুবই খুবই ভালো একটা মেয়ে ছিলাম। আমি এখনো ভালো রিমু, আমি এখনো ভালো। মাশাআল্লাহ। আমি জানি না আমি ভালো না খারাপ, এটা আল্লাহই ভালো বলতে পারবে। তবে আমি এতটুকু বলতে পারবো, যা করছি সেটা হচ্ছে যে মানুষের একটা পেশা থাকে, কোনো পেশাকে হচ্ছে ছোট করে হচ্ছে দেখা যাবে না। আমি সব পেশাকে হচ্ছে রেসপেক্ট করি। তো এটা আমি আগে ছিলাম না। আমি আরেকটা কথা বলে রাখি, জানি কেউ ট্রাস্ট করবে না। আমি হচ্ছে খুব আল্লাহর ভক্ত ছিলাম। মানে থাকে না যে অনেক সময় যখন বিপদে পড়ে যেতাম, তখন আমি আল্লাহর কাছে হচ্ছে খুব চাইতাম যে মানে এত পরিমাণের, আমি খুব ছোটবেলায় হচ্ছে কোরআন শরীফ খতম দিয়েছি, যেটা সত্যি কথা। ভোর 4টায় হচ্ছে প্রতিদিন আরবি পড়তে যেতাম। রোজা মাসে 30টা রাখতাম আমি, যেটা সত্যি কথাই। থাকে না মেয়েদের কিছু প্রবলেম হলে তখন ওইটা আলাদা ব্যাপার, কিন্তু আমি ছোটবেলা থেকে রোজা রাখতাম। আমার আম্মু আবার এটা খুব পছন্দ করতো যে আমার মেয়েরা নামাজ পড়বে, রোজা রাখবে। তো এটা আম্মু দেখে হচ্ছে খুব খুশি হতো। তারপর ওই যে পাড়া প্রতিবেশীদেরকে যখন গজল গায়ে শোনাতাম বা হচ্ছে একটা সূরা বলে শোনাতাম, তখন না তারা খুব খুশি হতো। তো এটা দেখে না আমার আম্মুর হচ্ছে খুব বেশি ভালো লাগতো। যখন বাসায় কারেন্ট মানে চলে যেত, তখন সবাই আমাকে মানে ঘেরাও দিয়ে ধরতো যে আমার একটা গজল শুনতে হবে, একটা গজল শুনতে হবে। তো ওইখান থেকে হচ্ছে আমার না এই এটার প্রতি হচ্ছে ঝোঁক বেশি ছিল। বাট এই যে ভুল ডিসিশনের কথা যেটা বললাম, সেটা হচ্ছে আমি মনে করি যে আমি আগে যেটা ছিলাম, আমার সারা জীবন এরকমই থাকা উচিত ছিল। মিডিয়ায় আসা হচ্ছে আমার সব থেকে বড় ভুল। এখন যেহেতু এসে পড়েছি, তো পেশা তো করতেই হবে কিছু। মিডিয়া আসলে আপনি মানে আসলে একটু রিগ্রেট করছেন? এটা তো কোনো লাইফ না, এটা আমি এখন বুঝি। আল্লাহর ইবাদত করা, আমি জানি আমার মুখ থেকে এগুলো জানি না কেউ বিশ্বাস করবে কিনা, বাট আমি এখনো কিন্তু মানুষকে প্লিজ করার জন্য বলতেছেন। আপনার সাথে আপনার মালিকের সম্পর্ক মানুষ কেন জাজ করবে? হ্যাঁ, আমি আল্লাহকে বিশ্বাস করি, ইভেন হচ্ছে খুব আল্লাহ ভক্ত। এটা আমার মানুষকে হচ্ছে প্রুফ করাতে হবে না, এটা উপর আল্লাহই ভালো বলতে পারবে। ইভেন এমন অনেক কিছু আছে যে আমার ইচ্ছা, মানে এটা এই ইচ্ছাটা কখনোই মানে জন্মেও আমার এই ইচ্ছাটা পূরণ করা পসিবল না, বাট হুট করে দেখি যে আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে যায়। তবে আমি বুঝতে পারি যে আল্লাহ আমাকে ভালোবাসে, কারণ আমি খুব ছোটবেলা থেকে কোরআন শরীফ পড়েছি। তো আর রোজার বেলায় হচ্ছে আমি কোনো ইয়ে করিনি। অনেক সময় দেখতাম